আমি আজকে কাতলা মাছের তেল ঝাল বানাবো। তার জন্য আমার লাগছে গোটা ধনে, গোটা জিরে আর সাদা সর্ষে। 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। যেহেতু আমার এই দেখো 3 পিস পেটির মাছ নিয়েছি, কাতলা মাছ। এগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ লাগিয়ে দিয়েছি। আর আদা লঙ্কা লাগছে, একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর লাগছে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই দিয়ে রান্নাটা আমার হবে। আর আমি সাদা তেলে রান্নাটা করব। দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, কড়া করে। কারণ মাছ বেশি ভাজলেও তো টেস্ট হয় না, এটা আমরা আগের থেকেই জানি। যেহেতু আমি আগে জানতাম, আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম, এখানে আমি আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাই। আর দেবো এখানে হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে। আর এই যে আমি এখানে ধনে, গোটা সর্ষে, সাদা গোটা সর্ষে আর জিরে বেটে রেখেছি, শিলনোড়াতে বেটেছি, আর মিক্সিতে বাটিনি। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিবে। এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। এই দেখো নুন দিয়ে দিলাম, কারণ আন্দাজ করে তোমরা দেবে। যেহেতু আমার 3 পিস মাছ, তাই আমি এইরকম ভাবে করলাম। আর তোমাদের যদি বেশি থাকে, মাত্রাগুলো একটু বেশি নেবে, মাছ বেশি থাকলে। আমি 3 পিস নিয়েছি, তাই এরকম আমি 1 চামচ করে দিয়েছি, ছোট চামচে। দেখো এবারে আমার তেল ছেড়ে এসছে। এই দেখো আমি একটু হিং দেবো, কারণ আমি তো বলি আমি সব কিছুতে একটু হিং দিই, হজমেরও জন্যও খুব ভালো, আর খেতেও বেশ টেস্ট হয়। সেই জন্য আমি হিং দিয়ে দিলাম। তোমরা চাইলে দেবে, না দিলেও কোনো ক্ষতি নেই। রান্না শিখেছি অবশ্যই আমার শ্বশুর বাড়িতে, দাদার কাছ থেকে। আমার শাশুড়ি মা বেশি পারতো না, কারণ উনি চলতে পারতো না, তো দাদাই আমাকে শিখিয়েছে। আর মা বলে দিত, মা যেহেতু আমার শাশুড়ি মাও ভালো রান্না করতেন। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার। এবার আমি গরম জল দিয়ে দেব। এই যে গরম জলটা করেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ আমরা অনেকে জানি কম বেশি যে গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়, তাই দিয়ে দিলাম। এই দেখ, ব্যাস। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। সাবধানে দেবে দেওয়ার সময়। ব্যাস, এবারে এটা ফুটবে। তোমরা সর্ষের তেলেই করবে রান্নাটা, তাহলে টেস্ট ভালো। আমি যেহেতু আমার তেল ছিল, তো তেলটা ওয়েস্ট করব না বলে আমি ওই তেলটা দিয়েই সাদা তেলে করলাম। আর ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তোমরা সর্ষের তেলে রান্নাটা করবে। আমি কাঁচা লঙ্কা দুটো বাটা দিয়েছি আদার সঙ্গে, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে দেবে, না দিলেও চলবে। এবারে আমি গ্যাসটা অফ করে এখানে আমি তেল দিয়ে দিলাম। এটা আমি দিলাম, তোমরা যদি না দেবে তাও কোনো ক্ষতি নেই। আর একটু অবশ্যই ঢাকা দিন, গন্ধটা দারুণ। আহা, গরম ভাতে জমে যাবে। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে,
তো অবশ্যই তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে গিয়ে একটু ফলোটা করে দিও প্লিজ।